আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। সকাল সকাল দেখো বৃষ্টি বৃষ্টি ভেজা সকাল। তো আজকে শুরু করছি সকালের নাস্তা দিয়ে। তো সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও আল্লাহর রহমতে খুব খুব ভালো আছি। তো দেখো সকালবেলায় আজকে নাস্তা বানাবো, পরোটা খাবো। তো তোমাদের ভাইয়াকে রান্না করে দিয়ে দিয়েছি, ও চলে গেছে অফিসে। এখন আমরা মা মেয়ে নাস্তা খাবো। আজকে বৃষ্টির কারণে প্রচণ্ড বৃষ্টি দেখতে পেয়েছো বাইরে, যার কারণে মেয়েকে আজকে মাদ্রাসায় দিইনি। তো সকালবেলা ভাবলাম যে বৃষ্টির সাথে সাথে একটু পরোটা করে দিই, মেয়ে খাবে। তো মেয়েকে পরোটা বানিয়ে দিব, তো সাথে একটা ডিম পোস্ট করে দিব, ও খেয়ে নেবে। এই তো দেখো আমি পরোটাগুলো বানিয়ে নিচ্ছি। তো পরোটাগুলো আমি লাল লাল করে ভেজে নিচ্ছি। তো সকালবেলা কে কে পরোটা খেতে পছন্দ করো আমার মেয়ের মতো সবাই কমেন্টে বলবা। তো ভাবছিলাম একবার খিচুড়ি রান্না করব, তো মেয়ে খিচুড়ি খাবে না, তো ও পরোটাই খাবে, যার কারণে ওকে পরোটা বানিয়ে দিচ্ছি, সাথে একটা ডিম পোস্ট করে দিচ্ছি। তো আমি রাত্রে সেমাই রান্না করেছিলাম, ওইটা দিয়ে আমি খাবো, আর মেয়ে খাবে ডিম দিয়ে। আমার মেয়ে আবার সেমাই টেমাই অত পছন্দ করে না, তো আমার আবার সেমাই দিয়ে পরোটা খেতে খুব ভালো লাগে। তো দুপুরে আজকে রান্না করব পাট শাক দিয়ে, পাট শাক ভাজি করবো, আর ডিম দিয়ে আলু দিয়ে রান্না করব। তো আমি কিন্তু এর মধ্যে নাস্তা খেয়ে চলে আসলাম রান্নাঘরে রান্না করতে, তো সেটা তোমাদেরকে দেখানো হয়নি, আমি খেয়ে নিয়েছিলাম। তো দেখো পাট শাকগুলো প্রথমে আমি ভাপ দিয়ে নিয়েছি। তো এখন বেশি করে পেঁয়াজ, কাঁচামরিচ আর শুকনো মরিচ আর রসুন দিব, কাঁচামরিচ না সরি, শুকনো মরিচ দিয়ে পাট শাকটা ভাজি করলে বেশি ভালো লাগে। এই তো দেখো পাট শাকটা আমি আগে হালকা করে ভাপ দিয়ে নিয়েছিলাম। পাট শাকটা আমার অত পছন্দ না, তোমাদের ভাইয়ার অনেক পছন্দ, যার কারণে ওর জন্য আমি মাঝে মধ্যেই রান্না করি। তো আমিও খাই না, আমার মেয়েও খায় না। তো আমাদের জন্য ডিম রান্না করব, আর সকালবেলা কচুরমুখী ভর্তা বানাইছিলাম, তো ওটা দিয়ে চলে যাবে। তো এই তো পাট শাকটা আমি হালকা করে ঢেকে দিব। তো এই ফাঁকে আমি একটু মশলা বেটে নিচ্ছি, যেহেতু ডিম রান্না করব। তো একটু মশলার জন্য আর ব্লেন্ডার করব না, একসাথে করে নিব পরে, এই কারণে আমি পাটায় বেটে নিচ্ছি। তো পাটায় বাটার মশলা কিন্তু দিয়ে তরকারি রান্না করলে কিন্তু তরকারি খেতে অনেক মজা হয়। তো এই তো মশলাগুলো আমি এর ফাঁকে বেটে নিচ্ছি। তো আজকে শুধু রান্নাবান্নাই করবো, এগুলোই তোমাদের সাথে শেয়ার করছি, কারণ শরীরটা বেশি ভালো না, আর বৃষ্টির সকাল, কোনো কিছু করতে ইচ্ছা করে না। তো এই যে এই দিক দিয়ে মশলা বাড়তে বাড়তে আমার পাট শাক হয়ে গেছে। দেখো কত লোভনীয় লাগছে, যদিও খাই না, তারপরেও কিন্তু দেখতে খারাপ লাগছে না, ভালোই লাগছে। তোমাদের ভাইয়া খাবে আর কি। তো এর মধ্যে আমি ডিমগুলো ভেজে নেব, যার জন্য আমি ডিমের মধ্যে একটু হলুদ দিয়ে দিচ্ছি বেশি পরিমাণ, যার কারণে লাল লাল করে হয় ভাজাগুলো। তো ডিম লাল লাল করে ভাজা হলে কিন্তু খেতেও ভালো লাগে, দেখতেও ভালো লাগে। তো আমি একটু লাল করেই ভেজে নিচ্ছি ডিমগুলা। তো এই দেখো আবার ঘুম আসতেছে প্রচুর, তো বুঝতেই পারছো বয়সে বাড়ি দিতে দিতে হাম উঠতেছে, তো ঘুম পাচ্ছে। এই যে ডিমগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি পেঁয়াজগুলো ভেজে নিব লাল করে, সাথে আমি একটা তেজপাতা দিয়ে দিচ্ছি আদা রসুন জিরা বাটা, যা দেখতে বেটেছিলে যে আমি বেটে নিয়েছিলাম পাটায়, তো এগুলো দিয়ে নিচ্ছি। তো অনেকে আলু ঘাটি করে, তো আমি আলুগুলো একটু আস্তে আস্তে রাখতে পছন্দ করি, আমার কাছে ভালো লাগে, যার কারণে আমি আলুগুলো একবারে খুলে দিই নাই, একটু আস্তে আস্তে রেখেছি। এভাবে ডিম খেয়ে দেখবা, অবশ্যই তোমাদের কাছে ভালো লাগবে। ভিডিওর মাঝখানে একটা লাইক চেয়ে নিচ্ছি, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবা, আর সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তোমার একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও করার অনুপ্রেরণা যোগায়। তো এই তো আলুগুলো আমার কষানো হয়ে গেছে। দেখো আলুগুলো সুন্দর করে আমি কষিয়ে নিয়েছি, অনেকে খুলে দেয়, আমি খুলে দিব না, আলুগুলো একটু আস্তে আস্তে রাখবো, জানি খেতে ভালো লাগে। এই তো আমি ঝোলের পানি দিয়ে দিচ্ছি, একটু বেশি করে পানি দিব, কারণ জাল ফুটিয়ে আলু আবার পানি টেনে নিবে, ঝোলটা ঘন হয়ে যাবে, অত ঘন হলে খেতে ভালো লাগে না। দেখো তরকারিটা আমাদের বলক এসে পড়েছে, এখন আমি ডিমগুলো দিয়ে দিব। তো কে কে খাও এইভাবে অবশ্যই বলবা। আসলে এটা সিম্পল খাওয়া দাওয়া, এটা সবাই খায় কম বেশি, অনেকে মানে আলুগুলো খুলে দেয়, তো আমি এভাবে আস্তা রাখছি। তো আস্তা এভাবে রান্না করে খেয়ে দেখবা, অবশ্যই ভালো লাগবে। তো এই দেখো ডিমের মানে ঝোলটা কিন্তু ঘন হয়ে গেছে।
তো আলুই কিন্তু আরও কিন্তু ঝোল টেনে নেবে। তোমরা সবাই জানো যে আলুই ঝোল টানে। তো এই কারণে আমি আরেকটু হলেই চুলাটা বন্ধ করে দিব। তো আমার তরকারি কিন্তু প্রায় হয়ে গেছে, এই তো হয়ে গেছে, দেখো তরকারি কালারটা কেমন হয়েছে। আর এই যে দেখো পাট শাক রান্না করেছিলাম। তো এখন আমি খেয়ে নিব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে বলবা। ভালো থাকবো, সুস্থ থাকবো, আল্লাহ হাফেজ।